আসসালামু আলাইকুম। আমি নূরে আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমি এবার তোমাদের জন্য আরেকটা প্রশ্ন নিয়ে আসলাম। প্রশ্নটা হলো শ্রোডিঙ্গার শ্রোডিঙ্গার ও ড্রাকের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণ প্রতিপাদন করো। প্রশ্নটা অনেক বড়। আমি দুইটা আলাদা আলাদা করে দিব, অর্থাৎ প্রথমে আমি লিখেছি একসাথে, বাট আমি তোমাদের আলাদা করে দেব যে প্রথমে শ্রোডিঙ্গারের ধারাবাহিকতার সমীকরণ, পরে দেব ড্রাকের ধারাবাহিকতার সমীকরণ। অর্থাৎ শ্রোডিঙ্গারের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণ আর ড্রাকের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণ আলাদা করে কোশ্চেন আমি লিখবো, কারণ ভিডিওটা অনেক বড় হবে। তা প্রথমে আমরা নির্ণয় করব যে, দেখো আমি এটা লিখেছি শ্রোডিঙ্গার সমীকরণ হতে ধারাবাহিকতার সমীকরণ। শ্রোডিঙ্গার সমীকরণ হতে ধারাবাহিকতার সমীকরণ। তাহলে আমরা জানি শ্রোডিঙ্গার সমীকরণ মাইনাস a স্কয়ার স্কয়ার ভাগ 2m ডেল স্কয়ার সাই প্লাস ভি অফ সাই ইকুয়াল টু i স্কয়ার ডেল সাই বাই ডেল টি। এটা আমাদের মুখস্থ মান, এটা আমরা অনেকবার শিখেছি, অনেকবার পড়েছি, একটু আগেও বললাম। তো এইটাই মাইনাস a স্কয়ার ভাগ 2m শ্রোডিঙ্গার সমীকরণ ডেল স্কয়ার সাই প্লাস ভি অফ সাই ভি সাই ইকুয়াল টু i স্কয়ার ডেল সাই বাই ডেল টি। তাহলে এইটা আমি এখন 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। দেখো এই যে 1 নম্বর সমীকরণ আমি দিয়ে রাখছি। এইবার এই সমীকরণের উভয় দিকে জটিল যুগ্ম নিব, এইটার জটিল যুগ্ম নিব উভয় দিকে, মানে এই পাশে এবং এই পাশে। তাহলে আমাদের দেখো এখানে আছে সাই, তাহলে জটিল যুগ্ম নিলে আমাদের সাই স্টার মাইনাস a স্কয়ার ভাগ 2m ডেল স্কয়ার সাই স্টার প্লাস ভি সাই স্টার প্লাস এইখানে দেখো প্লাস i স্কয়ার ডেল সাই বাই ডেল টি। যদি আমাদের কাল্পনিক সংখ্যা রাশি থাকে তাহলে শুধুমাত্র সেইটার ক্ষেত্রে আমাদের চিহ্ন চেঞ্জ হবে, বাকিগুলো আমাদের চিহ্ন এরকম থাকবে। তাহলে এখানে প্লাস i স্কয়ার আছে, এই জন্য এখানে হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে। যখন জটিল যুগ্ম আমরা নিচ্ছি তখন মাইনাস i স্কয়ার ডেল সাই স্টার বাই ডেল টি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন খুবই সোজা, দেখো এইখানে আমাদের সাই আর এটা আমাদের সাই স্টার, সেই জন্য আমরা করব কি 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এরকম 1 নং সমীকরণের উভয় পাশে সাই স্টার দ্বারা এবং 2 নম্বর সমীকরণের উভয় পাশে সাই দ্বারা গুণ করবো। যেহেতু এখানে সাই স্টার নেই সেই জন্য এটাতে সাই স্টার দ্বারা আর এখানে সাই নেই, সাই দ্বারা গুণ করব। এটা আমি লিখেছি ওই জন্য যে 1 নম্বর সমীকরণের উভয় পাশে বামে সাই স্টার দ্বারা এবং 2 নম্বর সমীকরণ উভয় পাশে বামে সাই দ্বারা গুণ করে আমরা পাই, আর গুণ করব শুধুমাত্র। তারপর আমরা 3 এবং 4 নম্বর সমীকরণ দিয়ে পরের অংশটুকু করব। তাহলে দেখো মাইনাস a স্কয়ার ভাগ 2m, এই যে বাম পাশ, অর্থাৎ এইটা আমাদের ছিল, বামে সাই স্টার দিলাম ডেল স্কয়ার সাই প্লাস ভি সাই স্টার আগে দিলাম, তারপর সাই প্লাস i স্কয়ার সাই স্টার ডেল সাই বাই ডেল টি। বাম পাশে দিয়েছি, আমি এটা লিখে দিয়েছি তোমাদের, বাম পাশে সাই স্টার দ্বারা গুণ করব। কেমন? এইবার মাইনাস a স্কয়ার ভাগ 2m, এই যে বামে দিয়েছি, এটা সাই স্টার আমাদের ছিল, এখানে আছে সাই ডেল স্কয়ার সাই স্টার প্লাস ভি সাই স্টার প্লাস মাইনাস i স্কয়ার সাই ডেল সাই বাই ডেল টি। এটা নাম্বার দিলাম আমি 3 নম্বর, এটা 3 নম্বর দেওয়া আছে সমীকরণ। এই যে দেখো এটা আমার 3 নম্বর এবং এইটা হলো আমাদের 4 নম্বর সমীকরণ। কেমন? এ পর্যন্ত ইজি, সবগুলো ইজি। এবার আমরা দেখব যে 3 হতে 4 এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এই স্কয়ার ভাগ 2m, দেখো এখানে আমাদের থাকলো সাই স্টার, এই যে এই স্কয়ার স্কয়ারে আছে আমাদের, আগে স্কয়ার স্কয়ার ভাগ 2m, দুটো আমরা কমন নিয়েছি উভয় পক্ষ থেকে। সাই স্টার ডেল স্কয়ার সাই মাইনাস সাই ডেল স্কয়ার সাই স্টার, অর্থাৎ এই প্রথম অংশ থেকে মাইনাস a স্কয়ার ভাগ 2m আমরা কমন নিয়েছি, বাকি সাইগুলো লিখেছি। আর এখানে i স্কয়ার কমন নিয়েছি উভয় পক্ষ থেকে, সাই স্টার ডেল সাই বাই ডেল টি প্লাস সাই ডেল সাই স্টার বাই ডেল টি। কেমন? এইটা আমরা আমাদের দেখি এখানে আমাদের অবিয়োগে, যে এখানে তোমাদের আবার একটু ব্যাকে নিয়ে আসলাম কি জন্য, দেখো আমরা যেহেতু এখানে বিয়োগ করেছি 3 নম্বর থেকে 4 নম্বর বিয়োগ, তাহলে এই যে বিয়োগ চিহ্নটা আমাদের প্লাস হয়ে যাবে। এখানে যে মাইনাস, এই মাইনাস এবং মাইনাস চিহ্ন দিয়ে আমাদের প্লাস হয়ে যাবে। এটা আবার তোমরা হয়তো বলবে যে প্লাস কেন হলো, এই জন্য আবার
ব্যাকে গেলাম আমি, এই জন্য এইখানে আমাদের প্লাস হয়ে গেছে। দেখো তাহলে এইবার এখানে আছে আমার, দেখো এই পর্যন্ত, দেখো এখানে এই স্কার্ট স্কোয়ার বাই টোয়াইস এম, এখানে স্কার্ট একটা কমন কেটে গেল আর একটা স্কার্ট থাকলো। তাহলে এইবার এই অংশটুকুকে আমরা এই পাশে নিলাম। তাহলে সাই স্টার ডেল সাই বাই ডেল টি প্লাস সাই ডেল সাই স্টার বাই ডেল টি ইকুয়াল টু, তাহলে এই আইটা আমাদের এখানে আসবে মাইনাস 2im এই স্কার্ট, আর এই অংশটুকু এটা আমরা লিখলাম। এবার উভয় পক্ষকে আই এই স্কার্ট দ্বারা ভাগ করে পাই। আই এই স্কার্ট আমরা ভাগ করে দিলাম উভয় পক্ষকে। তাহলে এবার এইটা আমাদের কমন নেব, ডেল আই ডেল ডেল সাই ডেল বাই ডেল টি, এইটা আমাদের সাই সাই স্টার। দেখো এটা কেমন করে হলো, ইউভি ফর্মুলা ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, the first function constant differentiation of second plus second function constant differentiation of first। তাহলে এটি ইউভি ফর্মুলা, তাহলে ডেল ডেল টি আমরা সাই সাই স্টার লিখলাম ইকুয়াল টু মাইনাস এই স্কয়ার বা 2im এটা করলাম, আর এটা যা আছে ওই রকম আমরা লিখলাম। কেমন? এইবার সাই সাই স্টার ইকুয়াল টু রো লেখা যায়। এখানে আমাদের লেখা আছে, দেখো সাই সাই স্টার ইকুয়াল টু রো। হ্যাঁ, এখানে দেখাচ্ছি তোমার এই যে সাই সাই স্টার ইকুয়াল টু রো লেখা আছে। এটা আমার লেখাটা অস্পষ্ট দেখা যাচ্ছে। সাই স্টার ইকুয়াল টু রো, তাহলে আমাদের এই যে এখানে যেমন আছে দেখো সাই স্টার, এটা আমরা একবারে রো লিখলাম ইকুয়াল টু মাইনাস এই স্কয়ার বা 2im এটা থাকলো আমাদের, আর এটা যেমন আছে তেমন থাকলো এই সাই স্টার ডেল স্কোয়ার সাই মাইনাস সাই ডেল স্কোয়ার সাই স্টার। হ্যাঁ, এবার উভয় দিকে আয়তনীয় সমাকলন করে পাই, অর্থাৎ আমরা এটাকে করব কি ভলিউম ইন্টিগ্রাল, এটাকে বলা হয় ভলিউম ইন্টিগ্রাল করে পাই উভয় পক্ষে। তাহলে এটা টাও, এই যে টাও মানে আমাদের ভলিউম ইন্টিগ্রাল, টাও ডি টাও ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম এই স্কয়ার বাই যে টাও ডি টাও, অর্থাৎ উভয় পক্ষকে ইন্টিগ্রেট করলাম। ডান পাশে আমরা তোমরা এই প্রথম বর্ষে পড়েছো গ্রিন তত্ত্ব, স্টোকসের তত্ত্ব, তারপর ডাইভারজেন্স তত্ত্ব এখানে তোমাদের ছিল। তা গ্রিন ওই তিনটের মধ্যে গ্রিনের তত্ত্ব আমরা এখানে প্রয়োগ করে পাই। গ্রিনের তত্ত্ব হচ্ছে আমাদের ভলিউম ইন্টিগ্রাল থেকে আমাদের একটা সারফেস ইন্টিগ্রালে যাওয়া যায়, অর্থাৎ আমাদের আয়তনীয় সমাকলন থেকে আমাদের তল সমাকলনে আমরা এটা যেতে পারি। তা সেটার জন্য এখানে আমি লিখছি গ্রিনের তত্ত্ব প্রয়োগ করে পাই। তাহলে এটা আমাদের যে এপাশে যে এরকম আছে সেরকম থাকলো, এটা মাইনাস এই স্কয়ার ভাগ 2im, এই দেখো এটা এখানে আমাদের ডেল্টাও ছিল এটা, তাহলে এই যে এ হলো এরিয়া, এতে এরিয়া অর্থাৎ সারফেস। হ্যাঁ, এই যে সাই স্টার ডেল সাই মাইনাস সাই ডেল সাই ডট ডিএ, এটা আমরা লিখব। তাহলে এইটা মানে আবার এই মাঝের এই অংশটুকু আমরা ধরে নেব এস হলো যেখানে সম্ভবতর প্রবাহ ঘনত্ব, তাহলে এস ডট ডিএ, এটা তোমার ডট ডিএ আছে, এ আছে, আর এখানে আমাদের যা তাই আছে। মাঝের অংশটুকু আমরা ধরে নিলাম শুধুমাত্র এসকে বলা হচ্ছে তোমার সম্ভাবনার প্রবাহ ঘনত্ব। তাহলে এইবার আবার এটা আবার আমি একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এখানে, এই যে দেখো এইটাকে আমি একটা 5 নম্বর সমীকরণ আমি দিয়ে রাখলাম। দেওয়ার পর এখন এই 5 নম্বর সমীকরণে এখানে লেখো, দেখো যে এর ডান পাশে গসের ডাইভারজেন্স তত্ত্ব। এবার দেখো গসের ডাইভারজেন্স তত্ত্ব হলো আবার তোমার সারফেস থেকে আমাদের ভলিউমে তোমার যাব। তাহলে যে টাও এটা তো যে এরকম আছে, তাও ডান পাশে যে এখানে লেখা আছে ডান পাশে, অর্থাৎ এই পাশে পোর্শনটাকে আমরা শুধুমাত্র করব, বাম পাশে না। হ্যাঁ, কেমন? তাহলে এইখানে ডেল ডট এস ডি টাও, তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি আমরা সারফেস ভলিউম আয়তনীয় সমাকলন যদি বাদ দেই তাহলে হবে আমাদের, দেখো ডেল রো বাই ডেল টি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, একবারে কমন নিলাম দুটাতেই, যেহেতু আমাদের আয়তনীয় সমাকলন অর্থাৎ ভলিউম ইন্টিগ্রাল, তাহলে এটা যোগ দেখলাম ইকুয়াল টু 0। তাহলে এবার ভলিউম ইন্টিগ্রাল বাদে এইটা বাদ দিলে আমাদের ডেল্টাও বাই ডেল টি
ই প্লাস ডেল ডট এস ইকুয়াল টু আমাদের 0। যদি জে এস ইকুয়াল টু জে ধরা হয় তবে আমরা পাই ডেল রো বাই ডেল টি প্লাস ডেল ডট জে ইকুয়াল টু আমাদের এস। এটাকে নিরবচ্ছতার সমীকরণ বলা হয়। এই সমীকরণটাকেই আমাদের নিরবচ্ছিন্নতার সমীকরণ বলা হয়। আমি এই পর্যন্ত আগে দিব, তারপরে আমি এই ড্রাকের এই যে লিখছি আমি একসাথে ড্রাকের হ্যামিল্টনিয়ান, তো এটা দিতে গেলে আবার বড় হয়ে যাবে অনেক ভিডিও। তুমি ওই পর্যন্ত আগে তোমরা করে নাও, তারপরে আমি এই অংশটুকু আবার দিচ্ছি। কেমন? এই অংশটুকু ড্রাকের সমীকরণ হতে ধারাবাহিকতার সমীকরণ, বা একসাথে দিলেও হয়ে যাবে। ওই পর্যন্ত আমাদের শ্রোডিঙ্গার নিরবচ্ছিন্ন সমীকরণ, এটা ড্রাকের সমীকরণ থেকে এখন ধারাবাহিকতার সমীকরণ বা নিরবচ্ছিন্নতার সমীকরণ। আচ্ছা, একসাথেই দিয়ে দিই। তাহলে আমরা জানি মুক্ত কণার জন্য ড্রাকের সমীকরণ হচ্ছে আই এ স্কয়ার ডেল সাই বাই ডেল টি প্লাস আই এ স্কয়ার সি আলফা, একটু আগে দেখলাম ডেল সাই মাইনাস বিটা, এটা এই পাশে ছিল, এই পাশে নিয়েছিলাম মাইনাস হবে বিটা এম নট সি স্কয়ার সাই ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষকে আই এ স্কয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে আই স্কয়ার এখানে ভাগ ডেল সাই বাই ডেল টি প্লাস আই স্কয়ার চলে গেল সি আলফা ডট ডেল সাই মাইনাস এটা ভাগ হয়ে গেল নিচে আই স্কয়ার বিটা এম নট সি স্কয়ার সাই ইকুয়াল টু 0। তাহলে এবার আমাদের ডেল সাই বাই ডেল টি দেখো প্লাস সি আলফা ডট ডেল সাই প্লাস, এবার এই যে মাইনাসের জন্য আমাদের একটা আই স্কয়ার, তাহলে আই স্কয়ার যদি উপরে আমরা নেই, নিচে একটা আই আছে, তাহলে আই একটা কাটা যায়, উপরে আমাদের আসলো আই বাই এ স্কয়ার এম নট সি স্কয়ার বিটা সাই। এটা আমি 6 নম্বর সমীকরণ দিলাম। ওইদিকে আমাদের 5 পর্যন্ত হয়েছে, এটা আমি দিলাম 6, হয়ে যাবে, এটাও হয়ে যাবে। এইবার এই 6 নম্বর সমীকরণের জটিল যুগ্ম নিয়ে পাই। দেখো এখন জটিল যুগ্ম নিয়ে পাই, তাহলে ওটা ছিল সাই, এটা হলো আমাদের সাই স্টার ডেল সাই স্টার বাই ডেল টি প্লাস আলফা ডট ডেল সাই স্টার মাইনাস, এখন ছিল প্লাস, এই জন্য এটা মাইনাস আই এম নট সি স্কোয়ার এ স্কয়ার বিটা সাই স্টার ইকুয়াল টু 0। এবার এটা আমাদের 7 নম্বর। তাহলে 6 নম্বর ও 7 নম্বর সমীকরণের বাম পাশে যথাক্রমে সাই স্টার ও সাই দ্বারা গুণ করে পাই। যথাক্রমে মানে একটা যেটা সাই আছে সেটাতে সাই স্টার, যেটাতে সাই স্টার আছে সেটা সাই দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা লিখলাম সাই স্টার ডেল সাই বাই ডেল টি প্লাস ডেল সাই বাই ডেল টি প্লাস, এই যে উভয় পক্ষকে নিয়ে পাই ডেল সাই স্টার ডেল সাই বাই ডেল টি প্লাস সি সাই স্টার আলফা ডট ডেল সাই প্লাস আই এম নট সি স্কোয়ার বা আই স্কোয়ার, সব যা আছে তাই, এখানে সাই স্টার সাই ইকুয়াল টু 0। তাহলে এটাতে অনুরূপভাবে সাই, এখানে আছে আমাদের সাই, দেখো সাই ডেল সাই স্টার বাই ডেল টি প্লাস সি সাই আলফা ডট ডেল সাই স্টার মাইনাস আই এম নট সি স্কোয়ার যা আছে এর সাথে শুধুমাত্র সাই আর একটা আসবে আমাদের সাই স্টার, এটা সাই স্টার, এখানে সাই, এখানে হবে সাই স্টার। কেমন? এটা না, এটা হলো আমাদের সাই দ্বারা গুণ করতেছে, এটা সাই, এটা 8 নম্বর, এটা আমাদের 9 নম্বর সমীকরণ। তাহলে 8 এবং 9 নম্বর সমীকরণ এবার আমরা যোগ করব, যোগ করলে আমাদের এই পোর্শনটা আমাদের কেটে যাবে। দেখে যাক কেমন হয়। তাহলে এখানে সাই স্টার ডেল সাই বাই ডেল টি প্লাস সাই ডেল সাই স্টার ডেল টি, এটা না ইকুয়াল প্লাস সি, এই সি এখানেও আছে, সি আছে, এটা কমন নিলাম, সাই স্টার আর বাকিটা এটা রাখলাম, আর এটা আমাদের কাটা গেল, এটা একই জাতীয় দুইটা জন্য আমাদের কাটা গেল, গিয়ে আমাদের ওইটা 0 হয়ে গেল। এইবার দেখো যেটা আমি করব এইখানে, এবার আবার ইউভির সূত্র ডি ডিটি সাই স্টার সাই, এটা দেখো ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, তাহলে সাই স্টার প্লাস সি, আমাদের সিটা আমরা পড়ে হচ্ছে ডেল যদি এর মধ্যে নেই, এই যে এইখানে আছে আমাদের ডেল সি সাই স্টার এ সাই ইকুয়াল টু, এটার উপর ডেল করলে আমাদের ওই ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্স, অর্থাৎ দেখো এটা হলো এই সি এবং এ, এই দুটো আমাদের একই থাকবে, সি এবং এ থাকলো, আমার এটা হলো ফার্স্ট, তাহলে ডেল করলে এটা কনস্ট্যান্ট রাখলাম, ডেলটা আমি সাইয়ের সাথে দিলাম প্লাস সি এবং এটা থাকলোই আমার, ও সিটা কমন নিয়ে বাইরে রাখছি, দেখো এটা আবার
সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট থাকলো সাই, এটা ডেলটা সাই স্টার এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। কেমন? অর্থাৎ এইটার থেকে এটা যাওয়া যায়, তার মানে এখান থেকে আমাদের এটাতে আসা যায়। তাহলে আবার ওটার মতনই আমাদের সাই স্টার একটু আগে যেটা লিখেছিলাম সাই স্টার সাই ইকুয়াল টু রো, তাহলে আমরা লিখলাম রো ডেল সাই বাই ডেল টি প্লাস এইটা মানে আমাদের জে ধরলাম সি সাই স্টার আলফা এ সাই এটা ইকুয়াল টু জে, তাহলে ডেল ডট জে ইকুয়াল টু 0। এটাকে নিরবচ্ছিন্নতা সমীকরণ বলা হয় ডিরাকের ক্ষেত্রে। এটা লেখা যাবে যে ডিরাকের ক্ষেত্রে এটা ডিরাকের ক্ষেত্রে ধারাবাহিকতা সমীকরণ বা ডিরাকের ক্ষেত্রে ধারাবাহিকতা সমীকরণ বা নিরবচ্ছিন্নতার সমীকরণ এটা। আর আগেরটা ছিল আমাদের শ্রোডিঙ্গারের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থেকো।